গরিবরও দারিদ্রতা দিছে জান্নাতে সহজে যাওয়ার জন্য। কিয়ামতের মাঠে গরিবের চেয়ে বেশি বাহাদুর কেউ হবে না। কিয়ামতের মাঠে গরিবদের চেয়ে বেশি বড় বাহাদুর কেউ হবে না। গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমগো হিসাব কিসের, দুনিয়াতে তো এটাই দেয় নাই। কি দেয় নাই? কি দেয় নাই? মাল দেয় নাই, মাল। আবার কি হিসাব? আল্লাহ জানার পরে জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে মাশারাল ফুকারা, সব গরিবের দল। হিসাব নাকি দিবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে কেন দিবে না? আল্লাহ জানেন কেন দিবে না। মাল বলে দেন নাই, এমনি চেতা। আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। আল্লাহ কি করব? আল্লাহ বলবে এদেরকে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। এটা গরিব ছাড়া কারো পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আশারায় মুবাশশারা 10 জন আছেন, 10 জন। 10 নম্বরে হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে পর্যন্ত আল্লাহর রাসূল বলছে আব্দুর রহমান তুমি জান্নাতি বটে, কিন্তু গরিবদের 500 বছর পরে যাবে। গরিবরা তোমার 500 বছর আগে যাবে। অথচ সাহাবিয়ে রাসূল, ওনার আম্মা আল্লাহর রাসূলের দায়ী ছিলেন। দায়ী বুঝেন? ওনার হাতের উপর দিয়ে আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন। শেফা ওনার আম্মার নাম। সব বরকত প্রথমেই নিয়ে নিছেন, দায়ী ছিলেন, দায়ী। মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, গরিব দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। ও দারিদ্রতা দ্বারা যে আল্লাহ পাবে, রব্বে কাবার কসম, এই আল্লাহ কারো পাওয়ার সম্ভব। বলেন রোগ ব্যাধি কেন দিছেন? এটাও আল্লাহ পাওয়ার জন্য। রোগী যখন বিছনায় পড়া আহ আহ করতে থাকে, আল্লাহ বলে ফেরেশতারা আমিনুল মারিদ তাসবিহুন, ফেরেশতা সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয় তখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকে। যখন এপাশ ওপাশ করতে থাকে, তখন দুশমনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যেই সওয়াব পাবে, এই সওয়াব পাইতে থাকে। চতুর্থ, সুস্থ অবস্থায় যত আমল করত, সমস্ত আমলের সওয়াব লেখা হইতে থাকে। পঞ্চম, যদি সুস্থ হয় তাহলে নিষ্পাপ সুস্থ হয়, কোনো পাপ থাকে না। যদি মারা যায় তো নিষ্পাপ আল্লাহ এই উম্মতকে উঠায় নিয়ে আনে। যেটা অসুস্থ ব্যক্তি ছাড়া আর কারো পাওয়া সম্ভব না। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য, আর আল্লাহ পাইলে জান্নাত মিলবে, আল্লাহ পাওয়ার জন্য দিছে। এই জন্য মেরে দোস্ত, 60-70 বছর এখানে থাকবো, বেশি দিন থাকবো। আসেন এই দিকে তাকায়া দৌড় না দিয়া, আমরা মানুষ সামনের দিকে তাকায়া দৌড় দেই, যে সামনে আলা এত উপরে উঠা গেল, আমি এত নিচে রয়ে গেলাম। এদিকে দেখেন না, ছাড়েন, এটা দেখা ছাড়েন। দুনিয়ার দিকে তাকায় দৌড়েন না, লাভ নাই। 60-70 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে উঠলো, তামানি তামাদা আলা মালিহি কাল্লা, যে মাল দেখা দৌড়াইতে থাকে অর্জন তো হয়,
হইতে পারে অর্জন, কিন্তু যেদিন মারা যাবে ওদিন ফেরেশতা কানের ভিতরে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া, কিন্তু হিসাব তোমাকে দিতে হবে। মনে হয় বুঝাইতে পারি রে? বুঝছেন? যত অর্জন করছো সব এখন মরার সাথে সাথে কি হিসাব কে দিবে? আরে হিসাব কে দিবে? আমাকেই দিতে হবে, ঠিক না? যে অর্জন করছিল তাকেই কিন্তু হিসাব দিতে হবে, ঠিক না? কিন্তু ভোগ করবে কে? যারা পিছে রয়ে গেছে ভোগ করবে ওরা, ঠিক না? হ্যাঁ, কি আজ পর্যন্ত কোনো সন্তানকে কবরের পাশে যে দেখছেন দাঁড়ায় বলতে, বা কোনো সন্তানকে দেখছেন হাত উঠায় দোয়া করতে, আল্লাহ মা বাবা সম্পত্তি আমাদেরকে দিয়া গেছে, ওনার কাছ থেকে হিসাব নিয়েন না, ভোগ কিন্তু এখন আমরা করতেছি, সব মালিক আমরা হয়ে গেছি, আল্লাহ আমরা ঈশা হিসাব কিতাব দিব, কমসে কম এখন আব্বা আমার কাছ থেকে হিসাব নিয়েন না। আজ পর্যন্ত একজনেই দোয়া করছেন? হ্যাঁ, জায়গা জমিন কে দিয়ে গেছে? বাপুই তো দিয়ে গেছে, ঠিক না? নাইলে আপনি সম্পত্তির মালিক হইলেন কোত্থেকে, বাড়ির মালিক হইলেন কেউ কোত্থেকে? কয়জন আছে এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কয়জন আছেন এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কে দিয়া গেছে? বাপের রেখা গেছে, ওইটার উপরই তো আপনি জমিদার এখন, ঠিক না? হ্যাঁ, একজনও তো দোয়া করে নাই আল্লাহ মা বাবার কাছ থেকে হিসাব নিয়েন না, ওরা তো আমাকে দিয়ে গেছে। কবরের পাশে তো জায়গা দাঁড়ায় বলে নাই, দোয়াও তো বলে নাই, কিন্তু চলে গেছে খালি হাত। কি সব রাইখা চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানি তামাদা আলা মালিহি ফাল্লাহ, যে মালের পিছে দৌড়াবে একদিন মাল হাতছাড়া হবেই হবে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছে, আসেন আল্লাহকে পাওয়ার জন্য। হায়াত দিছে তো আল্লাহ পাওয়ার জন্য, রব্বে কাবার কাছে। সকাল যার মিলছে এই কথা বুঝানোর জন্য যে তুমি আল্লাহ পাওয়ার সুযোগ হাতে পাইছো, নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন। তুমি উঠতে দেখতে পারছো, বিদায় ভাবো আমি নতুন দিন তোমার জন্য, সুবর্ণ সুযোগ। ইচ্ছা করলে তুমি আজকে অনেক কিছু কামাইতে পারো। আবার বিকাল বেলা যখন ডোবে তখন সূর্য বলতে বলতে ডোবে, লানা আউদ ফি হায়াতিকা আবাদা, রাত্রটা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাইতে পারো, হতে পারে কাল সকালে আর তুমি আমাকে উঠতে দেখো। সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়া। যারা এখন এশা পড়তে পারবো তারা মনে এই কথা গাইতা নিতে পারি যে রাত্রে যদি মৃত্যু হয় তো ইমানই মৃত্যু হবে। ইমানই কি? কি? ইমানই মৃত্যু হবে। আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বইলা আসছে। এশার নামাজ কার সাথে কথা বলবে? আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে, আমার কাছে রাখো। এশারের নামাজ হলো যে তুমি ঘুমায়া যাবে, সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন উঠবে না। চলো না ঘুমানোর আগে একটু দুজনে কথা বইলা ঘুমাই। এশারের নামাজ হলো এটা, চলো না একটু দুইজনে কথা বইলা ঘুমাই। সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন তুমি উঠবে না, আর কেউ তোমাকে উঠাইতে পারবে। কত মানুষই তো ঘুমের ভিতরে চলে যায়। সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, প্রত্যেকটা মুহূর্ত পাওয়াই মানে হলো আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত কিনা নেওয়ার জন্য। এই জন্য আসেন, অতীত যেমন গেছে গেছে, এটার জন্য তওবা যথেষ্ট। এই উম্মত তওবা করলেই হবে।
এই উম্মত ফিরতে দেরি, ফাইন তাবু ফানা হাবিব। আল্লাহ বলে তুমি ফিরতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করেছি। এই জন্য তওবা যথেষ্ট। আগামীর জন্য প্রস্তুতি নেই। যুবক প্রস্তুতি নেই যে আমি যৌবন দিয়ে আল্লাহকে ওইভাবে নিব, ওইভাবে অর্জন করব যেইভাবে আমি শুনলাম যে যৌবন দিয়া কি করা যায়। নারীত্বের উপরে অঙ্গীকার করো যে আমি আমার নারীত্ব দিয়ে আমি আল্লাহকে অর্জন করব, আল্লাহকে পাবো, আল্লাহকে পায়া নিব, আল্লাহকে অর্জন করব, আল্লাহকে লাভ করব, আল্লাহকে সঙ্গে নিব। পুরুষ বলো পুরুষত্ব দিয়ে আমি আল্লাহকে সঙ্গে, আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব, জান্নাত নিব, জান্নাত 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 জান্নাত।